বিএনপি থেকে এরকমটি বলা হয়েছে যে নির্বাচনকে বানচাল করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। কেন ঠিক এরকমটা মনে হলো এই দাবির প্রেক্ষাপটে? রুমিন ফারহানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এই আলোচনার এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি দেখলাম আমি যথেষ্ট আশাবাদী, বিকজ আমরা দেখছি আমাদের মিল হওয়ার জায়গাগুলো বা ঐক্যমতে পৌঁছানোর জায়গাগুলো অনেক বেশি বিস্তৃত। ফর এক্সাম্পল, বিএনপি অনেকটুকু ছাড় দিয়েছে। আপনি দেখুন, প্রধানমন্ত্রী হিসেবে 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না এক ব্যক্তি। বিএনপি 70 অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমতে এসছে। অনাস্থা ভোট এবং অর্থ বিল, এই দুটো বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে ঠিক আছে, দলের বিপক্ষেও ভোট দেয়া যাবে। আমরা এখন এই মুহূর্তে আমি দেখছিলাম যে সকল বিভাগে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ স্থাপনের ব্যাপারেও দলগুলো সকলেই ঐক্যমতে এসছে। আমরা দেখেছি যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ অর্থাৎ বাইক্যামেরাল পার্লামেন্ট, সেই ব্যাপারেও একমত হয়েছে। নারী আসন 100টি, সেই ব্যাপারেও কিন্তু দলগুলো একমত হয়েছে। সুতরাং একমত হওয়ার জায়গাটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও দলগুলো সকলেই একমত হয়েছে। হ্যাঁ, অফকোর্স তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, বিচার বিভাগ হবে, এখন আলোচনা চলছে। বাট এর বাইরে মোটা দাগে যেই বিষয়গুলো, সেগুলোতে দলগুলো একমত হয়েছে। কিছু দলের জন্মই হয়েছে 2 মাস আগে, তারা এখনো নিবন্ধনই পায়নি, সো দে নিড সাম টাইম। আরো রাজনৈতিক দল আছে যারা হয়তো কাজ করছে, বিএনপির ব্যাপারে নানান রকম দোষারোপ দিচ্ছে, ক্যাম্পেইন চালাচ্ছে, প্রপাগান্ডা দিচ্ছে, কিন্তু বিএনপির জনপ্রিয়তা তো তাতে কমছে না। ডক্টর মান্নান যে কথাটি বলছিলেন যে বিএনপির ট্রিটমেন্ট নেওয়া উচিত এবং বিএনপির চাঁদাবাজির কথা তিনি উল্লেখ করছিলেন, আমি এই প্রসঙ্গে একটু জানতে চাই, মানে আমরা বুঝতে পেরেছি কাদের কথা বলছেন আপনারা, তো আমি এই প্রসঙ্গে একটু জানতে চাই, দু একটা রেফারেন্স একটু আনি। এটা হচ্ছে ভোলার যে ঘটনাটি মাঝখানে ঘটলো, ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং এটা তো ভয়ানক ঘটনা। এবং এরপর আমরা দেখলাম যে সেই কর্মীকে তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু কাগজ সে বিবৃতিতে ঘটনার কথা উল্লেখ করা হয়নি যে কী জন্য তাকে সরানো হয়েছে। সে সংগঠনের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত লেটার আমি দেখতে পাচ্ছি। তো আমার প্রশ্ন হচ্ছে, শুধু একটি না, এরকম কিন্তু আরও উদাহরণ আছে। এটা তো ভয়ানক ঘটনা, কিন্তু আমরা এছাড়াও বিভিন্ন ঘটনা, আমরা চাঁদাবাজির ঘটনা সামনে আসে, যদিও আশরাফ কায়সার বলছেন এটাকে বড় করে দেখানো হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন যেটুকু আসছে সেটাও বা কেন আসছে? বিএনপি কি নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারছে না? আমাদের না কয়েকটা বিষয় একটু মাথায় নিয়ে কথা বললে ভালো হয়। ধরুন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপির নেতাকর্মী অগণিত, অসংখ্য, লক্ষ 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 নেতাকর্মী বিএনপির। সুতরাং একেবারে কোথাও কোনো ঘটনা ঘটবে না এই নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব না। আর বিএনপির নেতাকর্মীরা তো ফেরেশতা হিসাবে আসে নাই, মানে ওরাও তো মানুষ, ওদের মধ্যে অপরাধ প্রবণতা আছে, ওরাও আইন ভঙ্গ করে, কিন্তু আমাদের দেখতে হবে যে যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি কিনা। এখন পর্যন্ত 3-3.5 হাজারের উপরে কর্মী আমরা বহিষ্কার করেছি। আপনি আমাকে বলেন তো, বিএনপি কি একবারের জন্য ডিনায়াল মোডে গেছে? বিএনপির কোন নেতা বলেছে না এরা অনুপ্রবেশকারী, না এরা জামাতের লোক বিএনপির ছদ্মবেশে এসছে, বা এরা আওয়ামী লীগের লোক বিএনপির ছদ্মবেশে করছে? কখনো কোনোবার কোনো নেতাকর্মী কখনো বলেছে? আমি বিএনপির একজন দায়িত্বশীল পদে থেকে আমিও কি এই ঘটনার প্রতিবাদ করিনি? বাংলাদেশে অতীতে কি এরকম নজির আমরা কোন রাজনৈতিক দলকে দেখাতে দেখেছি যে নিজের দলের ভুল নিজের দলের নেতা এসে ওপেন টকশোতে বলে? আমি তো দেখি নাই এরকম। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি যখন পরিবর্তনের কথা আমরা বলছি, বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে, সেখানে তাহলে কি পদ্ধতি নিচ্ছে যে বোঝার জন্য যে তাদের দলে যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড কি? কারণ আপনাদের দলে যারা আছে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করে তাদেরকে পদ দেওয়া হয় বা সদস্য পদ দেওয়া হয়? আমার এটা জানার আগ্রহ, কারণ একের পর এক এ ধরনের ঘটনা যে ঘটছে এটা তো আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে। বিএনপির মধ্যে যে বিএনপির শত্রু আছে বা নেই সেই প্রশ্নটাও তো সামনে আসছে। আমি আরেকটি উদাহরণ টানি, সেটা হচ্ছে অনেকের ভেতরে যে আধিপত্য কায়েমের একটা প্রবণতাও আমরা দেখি। আজকেই ঠিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যার একটি পোস্ট করেছেন, তিনি বলছেন যে 30 জুন 2025 রাত আনুমানিক 8 মিনিটে বনানী থানা যুবদলের আহ্বায়ক জনাব মনির খান মহাখালী জাকারিয়া হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বারে এসে একটি ভিআইপি রুম ভাড়া নিতে চান। তিনি ভিআইপি রুম সেখানে পান না, এরপর তাকে যে বিল খাবারের উঠে সেটাতেও ডিসকাউন্ট দাবি করেন এবং ভিআইপি রুম না পাওয়ার কারণে পরে তার হয়ে লোকজন এসে সেখানে হুমকি ধামকি দিয়ে যায় যে তাদের নেতা এসেছিল, তাকে কেন ভিআইপি রুম দেওয়া হয়নি।
কি বার্তা দেয় এটা রুমিন আসলে? আপা আমি আমি আসবো আমি আপনার এটা কাছে। দেখেছি, আমি এই ভিডিওটাও দেখেছি, আমি নিউজটাও দেখেছি। আমরা তো কখনো দাবি করিনি যে বিএনপিতে সব ফেরেশতা আছে, এই দাবি আমরা করিনি, কিন্তু আমি আপনাকে পরিবর্তনের জায়গা যেটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ফেরেশতা আছে এই দাবি করেননি, কিন্তু ইবলিশ মুক্ত করার জন্য কি উদ্যোগটা আছে আমরা সামনে? আমরা বহিষ্কার করছি দেন অ্যান্ড দেয়ার। আজকে যদি আমরা সরকারে থাকতাম তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো। আমি আপনাকে একেবারে জেনে বলছি দৃষ্টান্তমূলক, কিন্তু মুশকিল হচ্ছে আমরা তো ক্ষমতায় নাই আপা। তো আমার কাছে যেটা মনে হয় যে সরকার কি করছে, এখানে তো একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যিনি অবশ্য হেসে হেসে বলেন যে অন্য উপদেষ্টার ম্যাগাজিন যখন পাওয়া যায় তার কেবিন ব্যাগে, সেইটা ভুল করে, ঠিক চশমা বা মোবাইল বা মানি ব্যাগের মতন একটা ছোটখাটো ভুল, বা তিনি হয়তো জানেন না যে একটা অস্ট্রেলিয়ার লাইসেন্স পেতে হলে ঠিক কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হয়। সো দ্যাট ক্লিয়ারলি শোজ হাউ ইনএফিশিয়েন্ট and how ignorant this স্বরাষ্ট্র উপদেষ্টা is. So ওনার অধীনে আসলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো চলবে এই আশা করাটাও আমার কাছে অনেক বেশি আশা মনে হয়। আপনি বিএনপিকে দায়িত্ব, মানে বিএনপি তো এটাই বলছে একটা নির্বাচন হতে দেন, আমরা যদি দায়িত্ব পাই তখন যদি এই ঘটনাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে না পারি অথবা নিজের দলের নেতা কর্মীদেরকে আমরা আইনের আওতায় না আনতে পারি তখন আমি আরেকটা কথা একটু বলি। যেই প্রশ্ন এসছে যে বিএনপি কতটুকু অ্যাকোমোডেট করছে, আমি আপনাকে আরো দুটো উদাহরণ দেই। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য, বিএনপি নোয়িং ফুললি ওয়েল তারা পাওয়ারে যাচ্ছে, বিএনপি এখানেও বলেছে আমরা সেই ভারসাম্য চাই। বিএনপি ডেপুটি স্পিকার পদে একজন বিরোধী দলের মানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। সংসদীয় কমিটিগুলো তার মধ্যে 4টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির প্রধান যাবে বিরোধী দল থেকে। আপনি আমাকে বলেন তো এই নজিরগুলো কি যথেষ্ট না বুঝবার জন্য যে বিএনপি কতটা অ্যাকোমোডেটিভ? এবং আজকে যদি বিএনপি সংস্কার চায় না এরকম একটি মতবাদ আসে, একটা করে বলি, শোনা যায়, আমি এই ব্যাপারে আমি একটা করে তাহলে আপনাকে বলতে পারি যে কোন কোন ক্ষেত্রে সংস্কারে বিএনপি কতটা প্রস্তাবের মধ্যে কতটাতে রাজি হয়েছে। আসবো আবার।